श्री गुरु चरण कमलेभ्यो नमः। वैष्णवेभ्यो नमः। परमहंस समास्वादित चरण कमल चिन्मकरन्दाय भक्तजन मानस निवासाय गौर कृष्णाय नमः। पतित पावन गौर भक्त वृंद, श्रद्धेय गुरु भातृ वृंद एवं गुरु भगिनी वृंद एवं मातृमंडली, আপনাদের শ্রীচরণে বিনম্র নিবেদন। শ্রদ্ধেয় শ্রী শ্রী গুরু মহারাজ কয়েক মাস যাবৎ অসুস্থ অবস্থাতেও অতিশয় পরিশ্রম করে শ্রীশ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে গোপী প্রেমের উচ্ছ্বাস বর্ণনাময় যে 5টি গীতি, বেণু গীতি, গোপী গীতি, যুগল গীতি, ভ্রমর গীতি এবং উদ্ধব গীতি অপূর্ব ব্যাখ্যা সহযোগে সম্পাদন করেছেন, যা ইতিপূর্বে এমন সুশৃঙ্খল এবং সুন্দর সংস্করণ প্রকাশিত হয়নি। তাই আপনাদের শ্রীচরণে সাদর নিবেদন জানানো যাচ্ছে। গ্রন্থখানির নাম গীত পঞ্চক। আপনারা যারা যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা সংগ্রহ করতে পারেন। প্রসাদ ভগবৎ প্রসাদ
प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं तत्सजशास्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहाकुलाभिरामं निगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराजित हरिनामपरना दुर्वृत्ता वा सुवृत्ता वा कृतं वित्तं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् भुक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ छय गुसाई करे चरण वंदन जहाँ हुई विघ्ननाश भीष्ट पुरन दुर्गमी प्रतिबिंदुष्कलत्पादगतिर्भू सकृपा जुष्टिदानेन सन्त सन्तो अवलम्बनम् प्रकृता मनुष्यनामः तदेवं योगत्रयं तदधिकार हेतुत्वं सूक्त्वा कर्मणोऽपि तथा भगवत् सम्मुखरूपत्वं स्यात् तथा कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य वर्य परम पूज्य पाद श्री जीव गोस्वामी चरण तार श्री श्री भक्ति संदर्भ ग्रंथे
174 অনুচ্ছেদে সাধন ভক্তির অভিজাত্য বর্ণন প্রসঙ্গে ভগবান সম্মুখ প্রথমে আরম্ভ করলেন 3 প্রকার। একটি নির্বিশেষ সম্মুখ, একটি সবিশেষ সম্মুখ, আর এই নির্বিশেষ আর সবিশেষ সম্মুখের দ্বারভূত এই যে কর্মার্পণ কর্মযোগ, এক্ষণে এই প্রসঙ্গটি আরম্ভ করে আর ওই নির্বিশেষ সম্মুখের কথা বলেছেন। সবিশেষ সম্মুখের কথা বলতে গিয়ে যে শ্রী ভগবানের বাণী উদ্ধৃত করে শ্রী উদ্ধবের প্রতি যে উক্তি একাদশ স্কন্ধে, সেই শ্লোক ব্যাখ্যা করে আর দেখিয়েছেন যে যারা কর্মে আসক্ত, কাম্য কর্মে, এই তাদের জন্য কর্মযোগ, যাগ যজ্ঞাদি, আর যারা কর্মে নির্বেদ প্রাপ্ত, এই তারা নির্বিশেষ সম্মুখ রূপ জ্ঞান যোগের অধিকারী, আর যারা যাদৃচ্ছিক মহৎ কৃপা প্রাপ্ত, সে তারাই ভক্তি যোগের অধিকারী। এই প্রসঙ্গে সৎসঙ্গ এবং সাধুসঙ্গ ক্রমে শ্রদ্ধা লাভ এবং সেই আদৌ শ্রদ্ধায় যে এই সবিশেষ সম্মুখের প্রারম্ভ মহৎ কৃপা জাত শ্রদ্ধা, সেটি প্রতিপাদন করেছেন এবং লৌকিক শ্রদ্ধা আর শাস্ত্রীয় শ্রদ্ধার ভেদ নিরূপণ করেছেন। এবং এই শাস্ত্রীয় শ্রদ্ধাটি যে এই সুপ্ত ভক্তি, অনন্য ভক্তি, যার ফলে এই সাধন ভক্তির চরম ফল যে পঞ্চম পুরুষার্থ প্রেম, এই প্রেম লাভ হয়, সেটি বিধরূপে প্রতিপাদন করেছেন। এবং এক্ষণে বলছেন যে তদেবং যোগত্রম তৎ অধিকার হেতুত্বঞ্চ উক্তা, এই যে কর্মযোগ, জ্ঞান যোগ আর ভক্তি যোগ, এই 3টি যোগের কথা উল্লেখ করলাম। শ্রী ভগবানের শ্রীমুখ বাণী, যা তার প্রিয় ভক্ত উদ্ধবের প্রতি বলেছেন, সেই বাণী ব্যাখ্যা করে আমরা এই 3টি যোগ এবং তৎ অধিকার হেতু, আর এই 3টি যোগের যে অধিকারী, সকাম কর্মী কর্মযোগী যাগ যজ্ঞাদি, যা শাস্ত্রে লিখিত আছে প্রচুর পরিমাণ, এবং সেই কর্মে নির্বেদ প্রাপ্ত যারা, তাদের জন্য জ্ঞান যোগ, তারা ওই নির্বিশেষ সম্মুখের অধিকারী। আর যারা কোন অনির্বচনীয় সৌভাগ্যবশত যাদৃচ্ছিক মহৎ কৃপা প্রাপ্ত, স্বতন্ত্র মহৎ কৃপা লাভ করেছেন, তাদের জন্যই এই ভক্তি যোগ। 3টি যোগও বললাম, আর এর অধিকার বললাম ভগবানের বাণীকে অবলম্বন করে। এক্ষণে বললেন একটা সবিশেষ সম্মুখ আর একটা নির্বিশেষ সম্মুখ। আর
বললি কর্মযোগ যেটা, সেইটাই দুটি দ্বার। দ্বার সাক্ষাৎ সাম্মুখ্য বলা হয়। সাক্ষাৎ সাম্মুখ্য পরতত্ত্বের দু প্রকার, একটা নির্বিশেষ আর একটা সবিশেষ। আর যেটি কর্মযোগকে বিভিন্ন শাস্ত্রে যে যার যজ্ঞাদি ব্যাখ্যা করা হয়েছে, তাহলে তার স্থান কোথায়? যারা কর্মী তারাই কর্মই করবেন, আর গতাগতি কাম কামাল হন্তে ক্ষীণে পুণ্যে মতলোকং বিশন্তি। তাই এই জন্য একটি শাস্ত্র এই যাগযজ্ঞের এত প্রশংসা করে আর যাগযজ্ঞের বিষয় বর্ণনা করেছে। শাস্ত্রের প্রকৃত তাৎপর্যটা কি? শুধু শাস্ত্রই নয়, মহাজন সেই রূপ মুনি ঋষিও। কারণ মহর্ষি বেদব্যাসের যে সাক্ষাৎ শিষ্য জৈমিনী ঋষি, তিনি তার সূত্রে লিখে দিয়েছেন যে বেদের প্রকৃত তাৎপর্য হচ্ছে কর্ম। আমরা ক্রিয়াত্মা, এমনকি অনর্থক মতদর্থান, অর্থাৎ এই যে জ্ঞান ভক্তি এ সমস্ত অর্থবাদ মাত্র, প্রশংসাবাদী, কিন্তু আসলে সমস্ত বেদ কর্মবাদ। মহর্ষি বেদব্যাসী সাক্ষাৎ শিষ্য, তিনি এরকম কথা বলবেন কেন? আসলে এগুলি সব অর্থবাদ, প্রশংসাবাদ। তার কারণ বললেন, যদি সকাম ব্যক্তি সে পাপ করছে, পুণ্য করছে, সবই করছে, এখন তাকে যদি একটা পথ দেওয়া না যায়, সে তো না পারবে সেই কর্মফল ত্যাগ করে আর নিষ্কাম কর্মের পথ অবলম্বন করতে, আর কৃপাও নেই, তাহলে তাদের কি গতি হয়? এই জন্য সার্বভৌম হিতাঙ্কি শাস্ত্র মহাজনগণ তারা প্রভূত প্রশংসা দিয়ে দিয়েছে এই কর্মকাণ্ডে। এটা করতেই হবে, এইটাই শাস্ত্রের তাৎপর্য, যাতে প্রবৃত্তিটা আসে। প্রবৃত্তি এলো, যেমনি কর্মে প্রবৃত্তি এলো, শাস্ত্র মতে যাগযজ্ঞাদি করবে, আর সেই তাতে ফল যাতে পাওয়া যায় সেইভাবে সদাচারাদি শিক্ষা করবে। নিষিদ্ধ কর্ম করবে না, নিষিদ্ধ কর্ম করবে না, তাহলে যেগুলা শাস্ত্রবিহিত কর্ম সেগুলো করবে। শাস্ত্রবিহিত কর্ম করলে তার ফল কি? স্বর্গে যাবে এবং ভোগ করবে, ক্ষীণে পুণ্যে মতলোকং ভীষণ। বললেন না, ওটা দ্বার। এই দুইটি সম্মুখের এই কর্মটি দ্বারভূত হবে, ওই দ্বার পর্যন্ত পৌঁছে দিয়ে ওখানে শেষ হয়ে যাবে, ভিতরে যাওয়ার উপায় নেই। এই জন্য সাক্ষাৎ সম্মুখ বলেন না। সাক্ষাৎ সম্মুখ দু প্রকার, এটা নির্বিশেষ আর একটা সবিশেষ। আর এই যে কর্মার্পণ, সকাম কর্ম, যাগযজ্ঞাদি করে অর্পণ ভগবানে, এটি হচ্ছে ওই দুটি দ্বার। এখন বলছেন যে কর্মনোপি যথা ভগবৎ সম্মুখ রূপত্বং স্যাৎ তথা। এখন এই যে কর্ম, সকাম কর্ম, যাগযজ্ঞ, এটিও ভগবানের সম্মুখের হেতু হতে পারে, ভগবৎ সাক্ষাৎ সম্মুখে। কারণ পরোক্ষে এটা তো সম্মুখ নয়, দ্বার পর্যন্ত যায়। কারণ যাদের ওই সাক্ষাৎ সম্মুখের অধিকার আসেনি, তাদেরকে তো একটা সোপান দেখাতে হবে,
যাতে ধীরে ধীরে পরতত্ত্বের সম্মুখ তাদের লাভ হয়, আর তা নয় তো নরকেই যাবে। এখন বলছেন যে ভগবান শ্রীমুখে উদ্ধবের প্রতি বলছেন যে ভগবত সাম্যক্ষ রূপ এই কর্ম হতে পারে, তার পর্যন্ত নিয়ে যেতে পারে। তাই 2টি শ্লোকে বললেন, শ্রীমদ ভাগবত একাদশ স্কন্ধে 20 অধ্যায়ে 10ম এবং 11শ বলছেন, সধর্মস্ত যজঞ্জগ্নে রনাসি কাম উদ্ধব ন জাতি স্বর্গনরকো যদ্যন্নন্ন সমাচরিত अस्मिन् लोके वर्तमानः साधर्मस्तु नगरुचि ज्ञानं विशुद्धमाप्नोति मद्भक्तिं च यद्दीक्षया। কিভাবে সেটি তার সাক্ষাৎ সম্মুখ যেটি নির্বিশেষ আর সবিশেষ। বললেন সধর্মস্থ যজন যজ্ঞই, এই স্বধর্মে অবস্থান করে, বর্ণাশ্রম ধর্মে অবস্থান করে যজ্ঞই যজন, যার যজ্ঞের তারা যজ্ঞ পুরুষ বিষ্ণুর যজন করবেন, ভজন করবেন, অনাসি কাম উদ্ধব, যার যাগযজ্ঞ করছেন কিন্তু যাগযজ্ঞের ফলের যার আকাঙ্ক্ষা নেই, অনাসি কাম, সকাম ভাবে উনি করেন যাগযজ্ঞ। ন জাতি স্বর্গনরকো যদ্যন্নন্ন সমাচরে, যদি অন্য ন সমাচরে, অর্থাৎ যদি তিনি নিষিদ্ধ কর্ম না করেন, আর যদি ভগবানের সন্তোষের জন্য ভগবানকে অর্পণ করেন, আকাঙ্ক্ষা কোনো না থাকে, কি পাবেন। যদি আকাঙ্ক্ষা না থাকে আর নিষিদ্ধ কর্ম আচরণ না করেন, তো স্বর্গেও যাবেন না, নরকেও যাবেন না। কারণ স্বর্গে যাবেন তার কামনা আছে, তিনি স্বর্গে যাবেন, আর নিষিদ্ধ কর্ম আচরণ নরকে যাবেন। এনার তিনি কর্ম করে যাচ্ছে, কামনাও নাই, নিষ্কাম কর্মের তো বিধান শাস্তি দিয়েছেন। তো সুতরাং আর নিষিদ্ধ আচরণ করেন না, তখন স্বর্গ নরক দুই হবে না, তাহলে কোথায় যাবে। অস্মিন লোকে বর্তমান স্বধর্মস্থ নঘ সূচি, ইনি অনঘ। কেন বললেন? যেহেতু নিষিদ্ধ আচরণ করেন না, এই নিষ্পাপ। আর বললেন ইনি সূচি, যেহেতু পবিত্র কর্ম করছেন, যার যজ্ঞাদি যজন করছেন, ভগবানের ভজন করছেন, নাম কীর্তন তার মধ্যে আছে। তো সুতরাং ইনি অনঘ এবং সূচি। অস্মিন লোকে মানে এই দেহে অবস্থান করে জ্ঞানং বিশুদ্ধং আপ্নোতি মদ্ভক্তিং চ যদ্দীক্ষয়া, বললেন তিনি বিশুদ্ধ জ্ঞান লাভ করতে পারেন যদি এই সময় যার জন্য করছেন, তো ভালো কাজ। এই জন্য তাদের দিকে যারা এই সাক্ষাৎ সম্মুখ প্রাপ্ত, তাদের দৃষ্টি নিবর্তিত হয়। যেমন সাক্ষাৎ সম্মুখ নির্বিশেষ সম্মুখ প্রাপ্ত যে জ্ঞানী, তারা জানেন যে যার যোগ্যটা সংসারের পথ। অতএব সেই সকল কর্মীকে সঙ্গ দিয়ে জ্ঞানের উপাদেয়তা বুঝিয়ে দিয়ে এই সংসার মুক্তির উপাদেয়তা তাদেরকে বুঝিয়ে দিয়ে আর তাদেরকে প্রবর্তিত করেন এই জ্ঞানী। তাহলে সেই সময়ে যদি এরূপ কোন নির্বিশেষ সাম্যক্ষ যার সে জ্ঞানীর সঙ্গ হয়, তুমি জ্ঞানের অধিকার হয়ে গেল, সাক্ষাৎ সাম্মুখের অধিকার প্রাপ্ত হলেন। আর মত ভক্তি তো যদ্দীক্ষয়া, আর সেই সময়ে যদি কোন মহতের করুণা হয়, যদ্দীক্ষা মানে অতি স্বতন্ত্র, এর কোন হেতু নেই, স্বেচ্ছায় কৃপা করে যদি সঙ্গদান করেন,
মদ ভক্তি আমার শুদ্ধ ভক্তিও লাভ করবে। নিজেই গোস্বামীপাদ এই শ্লোক যিনি টিকা করছেন, তো স্বামী টিকাটা আগে তুলে দিচ্ছেন, বলছেন টিকা চ অনাসি কাম অফল কাম। অনাসি কাম শব্দের ব্যাখ্যা স্বামী লিখেছেন অফল কাম, ফল কামনা করেন না, নিষ্কাম ভাবেই যাইতে গালি করছে। অন্য নিষিদ্ধম, অন্য বলতে এখানে অন্যান্য সমাচারে নিষিদ্ধম, কোন নিষিদ্ধ অনাচার করেন না, নিষিদ্ধ কাজ শাস্ত্র নিষিদ্ধ কাজ করেন অন্য সমাচারে। তো নরক জান হি বিধৈব ভবতি, তাহলে উনি নরকও যাবেন না। বিহিতাতিক্রমাৎ বা নিষিদ্ধাচরণ চরণাত্মা, ইনি নরকও যাবেন না, আর কামনা ফল নাই বলে স্বর্গও যাবেন না। অত সধর্মস্ততার নিষিদ্ধ বর্জনার্চ নরকং না জাতি, আর অফল কামত্তার স্বর্গ অপিত্তর্থ। কিন্তু নিষিদ্ধ না আচরণ করার ফলে নরকও যাচ্ছেন না, স্বর্গও যাচ্ছেন না। তাহলে কিন্তু অস্মিন লোকে অস্মিন্নেব দেহে, এই দেহের থেকে তিনি অনভব নিষিদ্ধ পরিত্যাগী, নিষিদ্ধ পরিত্যাগ করেছেন তো নিষ্পাপ। অতঃ শুচি নিমিত্ত রাগাদি পর, এবং নিমিত্ত রাগাদি মল, ওই রাগ যে আছে বিষয় রাগ, বিষয় আকাঙ্ক্ষা, এই বিষয় আকাঙ্ক্ষার মল, যা চিত্তের মল, যেটি হচ্ছে সংসারে গতাগতির একমাত্র হেতু, সেটিও তার না। সুতরাং যদি ইচ্ছায় কেবল জ্ঞানাতপি ভক্তের দুর্লভতান গ্রহীতা, এই কেমন তো বলছেন এই যদিচ্ছা শব্দটা বলছেন স্বামী, এই যে কেবল জ্ঞান লাভ নির্বিশেষ সম্মুখ, তার থেকে এই ভক্তির অতিশয় দুর্লভতা দেখানো হলো। কৃপা ছাড়া কোনো কর্মে ভক্তি না। এইখানে স্বামীপাদের টিকায় ২টি শ্লোকের শেষ। অত্র গোস্বামীপাদ দিয়ে বলছেন অফল কামত্তম কেবল ঈশ্বরাজ্ঞা বুদ্ধ্যা কুর্মানত্তম। তাহলে ফল কামনা নাই, তাহলে কেন করছেন? কোন কামনাই যদি না থাকে তাহলে কোন কর্মের অনুষ্ঠান হতেই পারে। তাহলে কেন করছেন? তিনি বলছেন এই জন্যই করছেন কেবল ঈশ্বর আজ্ঞা বুদ্ধা কুর্বাণ। ঈশ্বর আদেশ করেছেন, শাস্ত্র তার শ্রীমুখ বাণী। ঈশ্বর আজ্ঞা যখন করেছেন, ঈশ্বর আজ্ঞার বুদ্ধিতে করে যাচ্ছেন যার যা এই কর্মকাণ্ডে লিখিত আছে। তত্র জ্ঞানীর সঙ্গে সতী তন্মাত্র ভগবত অর্পণ করে, আর জ্ঞানী সঙ্গ যদি হয় তাহলে যদি ভগবানের অর্পণ হবে এবং জ্ঞান রূপ সাম্যক্য লাভ হবে। আর সে সময় ভক্ত সঙ্গ যদি হয় তো বললেন ভক্ত সঙ্গে তু তৎসন্তোষ সমাপ্তম, তাহলে তুমি ভগবানের সন্তোষের জন্য ফলটা অর্পণ করবে। ভগবানের সন্তোষের জন্য সমর্পণ করছেন, ভগবত সুখের জন্য। অত যদিচ্ছাটা কিন্তু আলাদা। এখনো যাতে সাক্ষাৎ সবিশেষ সাম্যক্য হবে তা সেই রূপ নয়। যদি জ্ঞানীর সঙ্গ হয়, সাধারণত উনি ওই জ্ঞানীর সঙ্গ হলে তখন তন্মাত্র তমেব, জ্ঞানীর সঙ্গে তন্মাত্র তমেব ভগবত অর্পণ, ভগবানে অর্পণ করছে। আর ইনি সন্তুষ্টির জন্য তিনি ভগবত আজ্ঞা বুদ্ধিতে অর্পণ করছেন, আর ইনি ভগবানের সন্তোষের জন্য অর্পণ করছেন। এই দাবি। আর যদিচ্ছয়া পূর্ববৎ, পূর্বে যে বলেছেন যদিচ্ছয়া, প্রথম আরম্ভ বলেছেন যে ভক্ত সঙ্গ তৎ কৃপা অর্পণম।
সঙ্গ আছে এখানে, আর কৃপাও আছে, দুইটা আছে। মুক্ত সঙ্গ, মহৎ সঙ্গ এবং মহৎ কৃপা। সেখানে ব্যাখ্যা করেছে যদি অপরাধ আদির গুরুত্ব না থাকে তো সঙ্গটিতেই সাম্মুখ্য এসে যাবে, বিশেষ সাম্মুখ্য। অপরাধ আদির গুরুত্ব যদি থাকে তো বললেন কৃপার দরকার হয়। ভগবত সাম্মুখ্য এবং ভগবত কৃপা এই দুইটি যদ্দিক ছায়া। যদুক্তম এতাবানি বজ্রতা অনিশ্চয় ভগবতী অচল ভাব যদ ভাগবত সঙ্গত। এই জন্য দ্বিতীয় স্কন্ধের একটি শ্লোক দৃষ্টান্ত দিচ্ছেন, এতাবৎ এব যজতাম অনিশ্চয় যজতাম, যাই যোগ্য যারা করছেন তাদের এইটাই শেষ চরম ফল। এই চরম ফল কি ফল? ভগবতী অচল ভাব যত ভাগবত সঙ্গত। ভাগবতের যদি সঙ্গ হয় ভক্তির, তাহলে ভগবানের অচল অচল ভক্তি লাভ। দৃষ্টান্ত ভাগবতী দেওয়া আছে। ভাগবতে সব তথ্য জানে। নিমি রাজা যজ্ঞই করছিলেন, তিনি তো ভজন করেন নাই, যজ্ঞই করছিলেন নিমি। এখন সেইখানে নবযোগীন্দ্র গেলেন, নিমের যজ্ঞে যদ্দিক ছায়া এইরূপ শব্দ আছে, যজ্ঞ চলছে। আর নবযোগীন্দ্র তারা যদ্দিক ছায়, এর কোন হেতু নাই এই মত সঙ্গে। সেখানে গিয়ে উপস্থিত হলেন। এখন তাদের দর্শন মাত্রে এই মহাসঙ্গের তো প্রভাব, যে মহারাজের চিত্তটি তৎক্ষণাৎ শুদ্ধ হয়ে গেল। দর্শন মাত্রে যার জন্য সব ছেড়ে দিয়ে আর তাদের আরাধনা করে আর অর্চনা করে আর তাদের চরণ মিলে বসলেন। সৎসঙ্গের কত প্রভাব! যিনি এতক্ষণ যাগযজ্ঞ করছিলেন সেই তিনি এরকম প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্নের উত্তরটা শুনে তাহলে যে তিনি ধন্য হবেন তা তো কোথায় না, প্রশ্নটা শুনলেও বুঝি ভক্তি পাবে। মন্যে ভগবত সাক্ষাৎ পার্শ্বদান বুদ্ধিস বিষ্ণুর ভূতানি লোকানাং পাবনায় চলন্তি। হে প্রভু, আপনারা সাক্ষাৎ ভগবানের পার্শ্বদ বলে আপনাদেরকে আমি জানি। মধুদ্দেশ্য সাক্ষাৎ পাবেন, আপনাদের কোনো প্রয়োজন থাকতে পারে না আমার মতো এই যাগযজ্ঞকারী কর্মীর রাজার নিকটে আসা। বিষ্ণুর ভূতানি জীবানাং পাবনায় চরন্তি। আপনাদের মতো যারা ভগবানের ভক্ত, ভগবানের লোক, তারা কেবল জগতের দেহকে পবিত্র করার জন্য বিশ্বে বিচরণ করে। তাই আমাকে ধন্য করার জন্য আপনারা এসেছেন। এমন জ্ঞান লাভ করলেন, বলছেন দুর্লভ মানুষ দেহ দেহিনাং নবঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে। এই বৈকুণ্ঠ প্রিয় দর্শন কিরূপ ভক্তি শাস্ত্রের সার কথাগুলি বলছে। জিজ্ঞাসায় এই মানুষদের দুর্লভ, 84 লক্ষ জনই ভ্রমণের পরে একবার, যদিও ক্ষণভঙ্গু তত্রাপি দুর্লভং মন্যে। কারণ এর এমন উপযোগিতা আছে যে মুহূর্তে ভগবানকে পাইয়ে দিতে পারে, যা ভাগবত নিত্য দাসীর জীবের চিরকামনা। এই জন্য বললেন যদ্যপি ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভম মন্যে। আর সেই যে দুর্লভম, সেই যে দুর্লভতার সূত্রপাত হলো কখন? যখন মহতের দর্শন। তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই মানব জীবনে আবার সেই ক্ষণটা ধন্য যে ক্ষণে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম,
মহৎ ভক্তের দর্শন লাভ হয়। তাই একবারে পরিষ্কার করে বলছেন, অত আত্যন্তিকং ক্ষেমং পৃচ্ছাম হত নঘা সংসারেস্মিন খনাতুপি সৎসঙ্গ সেবদের নিনাম। এই জন্য হে ঋষিগণ, আমি আপনাদের কাছে আত্যন্তিক জীবের যে মঙ্গল তাই জিজ্ঞাসা করি। আত্যন্তিক মঙ্গলটা এই প্রশ্নের উত্তর হল তাদের দর্শনে, অথচ যার জন্য করছে। অনঘা, আপনারা নিষ্পাপ, অতএব আপনাদের দর্শনে আমার কর্মবাসনার মলটা চলে গেছে। সংসারে খানার্ধপি সৎসঙ্গ সেবদের নাম। মুনিগণ যদি বলেন, মহারাজ আরে আমরা তো একটা প্রয়োজনে এসেছি, আমাদেরকে তুমি বসি আর গিয়ে ভাবের কথাই বলতে আরম্ভ করছো, কিন্তু তুমি তো বলছো না যে প্রভু আপনাদের কি প্রয়োজনে দিনের গৃহে পদার্পণ করলেন, এটা তো বলছো না। বললেন না, ও বলার সময় কোথায়? ক্ষণার্থ মন্যে, এই সৎসঙ্গ এক ক্ষণার্থ থেকে আমি সেবদি নিধি বলবো। সেবদি শব্দের টিকা সাইপার নিধি, তার মানে আপনারা যাত্রীর কৃপা নিয়ে এসেছেন। আমি যদি আপনাদেরকে অন্য কথা জিজ্ঞাসা করতে যাই, তাহলে আপনারা বলবেন ও এই ভগবানের ভজনের উপযোগী ব্যক্তি না, চল। তখন সময়টাকে চলে গেল, এই দুর্লভ সময়টা আমি ছাড়বো কেন? অতএব আপনাদের এক ক্ষণকাল সঙ্গ সেবধি একটা নিধি। ব্যাখ্যাকার লিখেছেন এই যে নিধি বলা হচ্ছে, এটা একটা সম্পত্তি, এদের সঙ্গটা, এই নিধির এইটাই সম্পত্তি একটা। ভগবানের চরণে সেই পঞ্চম পুরুষার্থ, যে মহানিধি প্রেম, সেই মহানিধির প্রেমের সূত্রপাত পাইয়ে দেবে। তারপরে জিজ্ঞাসা করছেন ভাগবত কথা। ধর্মান ভাগবতান দ্রুত যদি না শ্রুতৈ ধমম জয়ী প্রসন্ন প্রপন্নায় দাস্যতি আত্মানুপজ। জীবন আপনারা ভাগবত ধর্মের কথা বলুন, যে ভাগবত ধর্মে এত শক্তি, যে এই ভাগবত ধর্মকে আশ্রয় করলে তাকে অজ ভগবান নিজের আত্মাটাও দিয়ে থাকে। তখন কবি রবীন্দ্র দেখলেন ঠিক আছে, প্রথমে জিজ্ঞাসা আত্যন্তিক ক্ষেম, আত্যন্তিক ক্ষেমে বলতে মন্যে কুতশ্চিৎ ভয়মচ্যুতস্য পাদাম্বুজোপাসনমত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধি রসদাত্মভাবাৎ বিশ্বআত্মনা চত্র নিবর্ততে ভি। হে রাজন, আত্যন্তিক ক্ষেম মঙ্গল আপনার প্রশ্ন জীবের, তার উত্তরে বলি মন্যে কুতশ্চিৎ ভয়মচ্যুতস্য পাদাম্বুজোপাসনমত্র নিত্যম। সব জায়গায় ভয়, সারা বিশ্ব এই জন্ম মৃত্যু জরা ব্যাধি। তো এই যে ভয় সমস্ত বিশ্বের, অচ্যুতস্য নিত্যং অচ্যুতস্য পাদাম্বুজ উপাসনম অভয়ং মন্যে। নিত্য অচ্যুতের চরণাম্বুজ উপাসনা, শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি শুদ্ধ ভক্তি, এই দিকে আমি দিনের আত্যন্তিক মঙ্গল বলে মনে করি। মন্যে আমরা এই মনে করি। অধিকারীকে দেখাচ্ছেন উদ্বিগ্ন বুদ্ধি রসদাত্ম ভাবা। অসৎ বস্তুতে আত্মভাব করার জন্য যারা উদ্বিগ্ন বুদ্ধি, অসতেই দেহ
দৈহিকারী নশ্বর ক্ষণভঙ্গু, এর সঙ্গে আমাদের কোনোদিন সম্পর্ক ছিল না, আর থাকবে ক্ষণকালের জন্য আছে। সেই অসৎ বস্তুতে আমি বুদ্ধি আর আমার বুদ্ধি করে জগতে জীব সব বসে আছে মানুষ। এই যে অসৎ বুদ্ধি, অসৎ বস্তুতে ক্ষণভঙ্গুর দেহদৈহিকারিতে আমি আমার বুদ্ধি, এইটাতে যারা উদ্বিগ্ন হয়েছেন তারা তো ভোজন করবেন। উদ্বিগ্ন বুদ্ধির অর্থ আত্মভাব। আপনার মতো তারা তো আত্যন্তিক ক্ষেত জিজ্ঞাসা করবে, তারা তো ডুবেই আছে সংসার। তো সুতরাং মনে করুন উদ্বিগ্ন বুদ্ধিটা কি প্রকার। এক গৃহস্থের ঘরে একটা সর্প ঢুকছে, বিষধর সাপ, আর ঘরের মধ্যে গর্ত করে সেইখানে বাস করছে। তিনি দেখেন মাঝে মাঝে বেরিয়েও যাচ্ছে আর সেই ঘরে ঢুকছে। সেই ঘরে উনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন? কখনো তার সেইখানে নিশ্চিন্তে ঘুম আসবে না। মনে হবে এই বুঝি দংশন করলো, এই বুঝি মেরে ফেললো। বুদ্ধিটা সবসময় উদ্বিগ্ন থাকবে। সুখে স্বচ্ছন্দে এই নিদ্রা আর আহারের সুখ নিয়ে তিনি থাকতে পারেন না, কিন্তু আমরা পাচ্ছি। এই তো মস্তকে আছে দাঁড়িয়ে কাল, শিওরে কাল অবস্থান করছে। নিঃশ্বাসে নিঃশ্বাস কিবা বেরিয়ে গেল, ভিতরে নাও ঢুকতে পারে। আমার শক্তি আছে তাদের যে আমি তাকে নিজের শক্তিতে পরিচালনা করব। ও তো ভগবত ইচ্ছায় যন্ত্রিত আছে, কিন্তু স্বাভাবিক আমার শক্তিত্ব অধীন নয়। তো সুতরাং এই তো নিশ্চিন্ত আছে, দেহদৈহিকে আমি আমার বুদ্ধি নিয়ে জীব মত্ত হয়ে আছে। বুদ্ধিটা উদ্বিগ্ন কই? তো উনি বলছেন অসদাত্ম ভাবাত উদ্বিগ্ন বুদ্ধি। যারা এটিতে উদ্বিগ্ন বুদ্ধি, তাদের বিশ্বাত্মনা যত্র নিবর্ততে, এতে বিশ্বাত্মনা যাতে সম্পূর্ণ ভয় নিবর্তিত হয়। এই বিশ্বাত্মনা শব্দটি একটা ব্যাপক শব্দ। ব্যাখ্যাকার লিখেছেন বিশ্বাত্মনা মানে এই সাধন অভয় আর সিদ্ধিতে তো অভয় আছেই। ভক্তি সাধন আরম্ভ হয়ে গেল, আর কোন অকুত হয় ভগবানের চরণে প্রপন্ন হয়ে গেলেন। আমি তো ব্যাখ্যা করেছি স্বর্ণাগত, সম্পূর্ণ যা কিছু গোবিন্দ চরণে সমর্পিত, নিজের ভার মাতার দিকে নেমে গেল। আর যে আনন্দকামী জীব তুচ্ছ ক্ষুদ্র আনন্দের জন্য এই দেব দুর্লভ নর দেহটিকে বৃথা যাপন করছে, সেখানে শ্রবণ কীর্তন সাধন ভজনেই পরমানন্দ। এই আনন্দ একবার হৃদয়ে লেগে গেলে আর ইন্দ্রিয় কখনো বিষয়মুখী বিষয়কামী থাকতে পারে না, অসম্ভব। তো সুতরাং বিশ্বাত্মনা মানে সর্বত ভাবে ন ভজন পথ আশ্রয় করলে ওই যে অচ্যুত পাদাম্বুজ উপাসনম, এখানে উপাসনা শব্দটি দিয়েছেন। ভজনও বলেন নাই, ভক্তিও বলেননি, উপাসনম। তাই উপাসনাং তু যথাশাস্ত্র সমাপিতম কিঞ্চিত আলম্বনং উপাদায় তস্মিন সমান চিত্তবৃত্তি সন্তানকরণম। উপাসনার লক্ষণ করা হয়েছে যে কোনো একটি উপাস্য তত্ত্বকে অবলম্বন করে। তিনি বলে দিয়েছেন অচ্যুত, তাকে অবলম্বন করে। আর শ্রবণ কীর্তন আদি যে নবধা ভক্তি, এই নবধা ভক্তি এমন ভাবে সাধক করবেন যাতে আমাদের চিত্ত কৃষ্ণেতর বস্তুর প্রত্যান্তর শূন্য হয়ে, আর যাতে ভগবানের শ্রবণ কীর্তন গুণ লীলাতে নিবিষ্ট হয়, তন্ময় হয়। এইটি উপাসনার লক্ষ্য।
একে উপাসনা বলা হয়। আর উপাসনা মানে নিকটে বসা, এই ভগবানের কাছেই নিয়ে যাবে, এই ভগবানকে পাওয়াই উপাসনা পাওয়া। তার মানে যেহেতু ভগবানের নাম রূপ গুণ লীলা, এই সাক্ষাৎ আনন্দ ঘন ভগবানের এই রূপে অভিব্যক্তি আছে। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। আর অচ্যুত শব্দটি দিয়েছে, অন্য শব্দ ভগবানের দেন নাই। কারুণ্য ভক্ত বৎসল্যাদি গুণ মহাত্মা চ্যুতি রহিতস্য অচ্যুতস্য। তিনি কারুণ্য এবং ভক্ত বৎসল্যাদি গুণ মহাত্মের থেকে কোনদিন বিচ্যুত হন না, তিনি অচ্যুত। তারপরে ঋষি যখন ওই সাক্ষাৎ ভাবে ভগবানের এত আত্যন্তিক যখন ওই দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছেন, তখন ভগবানের দিকে আঙ্গুলে নির্দেশ করি যে ওই ভগবতা প্রত্যা উপায় আত্মলব্ধে অঞ্জ পুংসাং অভিদূষাং বৃদ্ধি ভাগবতান হিতান। মহারাজ, এই ভাগবত ধর্মের লক্ষণ আমি বলব না, ভগবান যে বলেছেন তাকে সহজে লাভ করার উপায়, সেই দিকে তুমি ভাগবত ধর্ম বলে জানবে। ভগবান তো তার নিজের ভক্তির কথাই বলেছে, অন্য কথা তো বলেন নাই। মাধব ব্রহ্মণী প্রোক্তা ধর্ম বিশ্বাত্মক। যেমন উদ্ধব জিজ্ঞাসা করলেন, এই যে কর্ম জ্ঞান যোগ এলা কি এক একটা আলাদা আলাদা সাধনা শ্রেয় লাভের, না একটাই মুখ্য, অন্যগুলা গৌণ? তখন ভগবান বললেন, গৌণ একটাই বলেছে, আর কিছু বলিনি। আমার মদাত্মক ধর্ম যে ভক্তি, আমি সৃষ্টিদারিতে ব্রহ্মাকে চতুশ্লোকিতে তাই বলেছি। তো ঋষি ভাবছেন ভগবান যদি নিজ মুখে না বলতেন তাহলে আমি বলতাম। তো ভগবান যখন নিজ মুখে বলেছেন তখন বলবো কেন? কারণ ভাগবত ধর্মের লক্ষ্য ভগবানকে পাওয়া। তো কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে সেটি আপনি যেমন বললে নিখুঁত আর নির্ভরযোগ্য হবে আমাদের পক্ষে, সেটা অন্য বললে তো হবে না। ভগবান তো তাকে পাওয়ার উপায় বলে রেখেছেন এই ভাগবত ধর্ম। তবে হ্যাঁ, আমি মহিমাটা বলে দিচ্ছি মহারাজ। যা না স্থায় রাজন ন প্রমাণিত করেছি ধাবন নিমিল্লবা নেত্রে ন স্খলেত ন পতিতিহ। এই ভাগবত ধর্ম পথ আশ্রয় করলে ন প্রমাদিত করেছে, কোনদিন মানব প্রমাদগ্রস্ত হবে না, প্রমাদগ্রস্ত হওয়ার কোন সম্ভাবনা নাই। এমনকি এই ভাগবত ধর্মের পথ এতখানি প্রশস্ত, যদি কোনো ব্যক্তি চোখ বুঝে ছুটে তো তার পতনেরও সম্ভাবনা নাই, আর পাদস্খলনেরও সম্ভাবনা নাই। এত প্রশস্ত এই ভাগবত ধর্মের পথ। তো সুতরাং এই যে যদ্ভাগবত সঙ্গত ভগবতী চলো বাবু পেয়ে গেলেন উনি। ভাগবত সঙ্গ হলো ভগবানের অচল ভাব, মহারাজ পেয়ে গেলেন। তেমনি একদম অত্যন্ত ভয়ঙ্কর হিংসামূলক যজ্ঞ করছিলেন মহারাজ প্রাচীন পদ্ধতি। পশু হত্যা করে একবারে নদী বয়ে গেল ভারতে, বুঝতে পারেন নাই যে এই হিংসার কি ফল। দেবশ্রী নারদ সেখানে গেলেন এবং দেখছেন যে এই তো অনেক পাপ করেছে, নিষিদ্ধ আচরণ যেটা সেটা করা তো এর নিষেধ আছে, কিন্তু উনি তো ওই করে যাচ্ছেন খালি পশুবধ। পশুবধের উদ্দেশ্য তো তা না, স্বভাবত জগতের মানুষ এই মদ্যপান করছে, সংসারে যারা ডুবে আছে স্ত্রীসঙ্গ করছে, আর এই মাংস খাচ্ছে।
এখন এই যে বিশাল প্রবৃত্তিটা, এটাকে সংকোচ করার জন্য শাস্ত্র সৌত্রামণি যোগেতে মদ্যপান করুন, আর এই যজ্ঞে পশু বধ করে তার মাংস খান। এক একটা সেই জন্য প্রবৃত্তিটাকে সংকোচ করার জন্য। আর বিবাহের দ্বারা স্ত্রীসঙ্গ করুন। আসলে এইগুলা তো নরকের দ্বার, কিন্তু প্রবৃত্তিটাকে তো সংকোচ করে পথে চালাতে হবে জীবকে। এই জন্য এইগুলির শাস্ত্র বিধান, সেটা তো বুঝতে পারেননি মহারাজ। এখন নারদ বললেন কি করছেন মহারাজ, কি হচ্ছে? নেই তো ধর্মকর্ম করছি ইত্যাদি, আরে পশুবদ্ধ করছেন পাপ। তার তো পুরোহিত বলেই দিয়েছে, পুরোহিত কি জানে স্বর্গে যাবেন তো, কিন্তু এটা আলাদা করে আগে দুঃখ ভোগ করতে হবে। দেখবেন করুণাময় ঋষি মহারাজ প্রাচীন পুরোহিতের জন্য দেখিয়ে দিলেন নিজের শক্তির দ্বারা পশুগুলি মারতে আসছে, লক্ষ লক্ষ কোটি কোটি পশু উদাহরণ দেবেন। দেখছেন তো এই যত যত পশুকে মেরেছে বা তত জন্ম আপনাকে মারবেন ওই সিং দিয়ে। তখন ত্রস্ত হয়ে পড়লেন চরণে। তাহলে কি উপায়? কোন উপায় সোজা। আপনি মনে করছেন হয়তো এই বিপদের থেকে ত্রাণ পাওয়ার জন্য আরো কত কত এইরকম পয়সা খরচা করে ঘি ঢেলে যজ্ঞ করতে হবে। ভগবানকে ভালোবাসুন, ভক্তি করুন, সব দাও। তো মহারাজ জানেন না সব কিভাবে ভক্তি করতে হয়। এসে বললেন সচিরাত রাজর্ষের সাথ অচ্যুত প্রাশ্রয় হরি কথা শুনুন, যা সঙ্গে সঙ্গে ভক্তি হবে। তাও জানেন না কোথায় হরি কথা শুনতে হবে। উনি বললেন যান ভাগবতা রাজন সাধু বিশদাশয়া ভাগবত গুণান কথন শ্রবণ বেগ্রচিত, ওই জায়গায় শুনুন যেখানে অনেক ভক্ত শুনছেন, তাদের কাছে নিজের জায়গায় নিজের অধিকার বুঝে শুনুন, দেখবেন সঙ্গে সঙ্গে ভক্তি লাভ করবেন। এই ভগবতী তোলা ভাবো যত ভাগবত সম্ভব, ভাগবতের থেকে দৃষ্টান্ত শুনতে উন্নত যেতে হবে না। আমরা ক্রমান্বয়ে এই নিয়ম সেবার সময় একবার এই ভক্তি সন্দর্ভ আলোচনা করে আসছি। যেহেতু দার্শনিক গ্রন্থ শ্রীমদ গোস্বামী পাদে এবং এইতে তিনি খুঁটিনাটি এই ভক্তি সাধনার বিষয়ে স্থূলা নিপুণ নাই। যেমন একটা খুঁটিকে পুঁততে গেলে চালনা করে করে সেটিকে শক্ত করতে হয়, তেমনি ভক্তি সাধনাকে একবারে পরিষ্কার করে সকলের বোধগম্য করার জন্য এতে এমন বিশদভাবে ব্যাখ্যা করেছেন এবং নিজে ভাগবতের শ্লোককে অবলম্বন করে পুরাণ বিভিন্ন শ্রুতি ইত্যাদি দৃষ্টান্ত দিয়ে দিয়ে আর এমন ভাবে বিশ্লেষণ করেছেন যে এই একটি গ্রন্থকে শ্রবণ করলে, অনুশীলন করলে এই সাধন ভক্তি সম্বন্ধে আর কারো কোনো অজ্ঞান থাকতেই পারে, প্রকাশময় হয়ে যাবে সাধন ভক্তি তত্ত্ব সম্বন্ধে হৃদয়টা এর আলো। সুতরাং এবারও আমরা এই পর্যন্ত আলোচনা করে এলাম 174 অনুচ্ছেদ পর্যন্ত। তারপর যদি আয়ু থাকে নরায় আগামী বছর আপনাদের এই রূপ সেবার সৌভাগ্য লাভ হয়, তাহলে আবার এই নিয়ম সেবার সময় আমরা এরপরের থেকে আস্বাদন করব। আর এই আলোচনার মধ্যে কঠিন বস্তু দার্শনিক গ্রন্থ হয়তো অনেক আমার অজ্ঞতা দোষে বা বুদ্ধির দোষে অনেক প্রমাদ ইত্যাদি হয়েছে, আপনারা তা ক্ষমা করবেন। আর যদি কিছু আনন্দ লাভ করেন তাহলে আশীর্বাদ করবেন আপনারা, সাথে আপনাদের
এইরূপ সেবা নিয়ে জীবনটা পূর্ণ করতে পারি। আজকে আমাদের এই নিয়ম সেবার চন্দ্র ভাগবতী কথা এইখানেই বিশ্রাম।
এদিকে যা যা